ইংলিশে আলাদা আলাদা ওয়ার্ড শিখব কিভাবে ধন্যবাদ জানানো যায়। বেসিক্যালি আমরা দুভাবে ধন্যবাদ জানাই, একটা হচ্ছে ইনফর্মাল ওয়ে আর একটা হচ্ছে ফর্মাল ওয়েজ। প্রথমে শিখে নেব ইনফর্মাল ওয়েজ অফ সেইং থ্যাংক ইউ। ধরুন বন্ধু বান্ধবদের সাথে কোথাও বেড়াতে গেছেন, ক্যাফেটেরিয়া, কোনো শপ বা কোনো রেস্টুরেন্টে ঘুরতে গেছেন, সেক্ষেত্রে ওই জায়গায় থ্যাংক ইউর পরিবর্তে আমরা কি বলতে পারি? ফার্স্ট, থ্যাঙ্কস আ বাঞ্চ। ধরুন কেউ আপনাকে বন্ধু বান্ধবদের মধ্যে আপনার হেল্প করেছে, তাকে ধন্যবাদ জানাতে আমরা থ্যাঙ্কস আ বাঞ্চ এই ফ্রেজটার ব্যবহার করতে পারি। এক্সাম্পল, ওয়াও ইউ ফিক্সড মাই কার, থ্যাঙ্কস আ বাঞ্চ। নেক্সট, থ্যাঙ্কস আ মিলিয়ন। ওই একইভাবেই ইউনিক ওয়ে, ক্রিয়েটিভ ওয়েতে আমরা ইনফর্মাল ওয়েতে থ্যাংক ইউ জানানোর জন্য ব্যবহার করতে পারি। থ্যাঙ্কস আ মিলিয়ন, থ্যাঙ্কস আ মিলিয়ন। এক্সাম্পল, উইল ইউ গেট মি আ টি, থ্যাঙ্কস আ মিলিয়ন। এবার দুটো ফ্রেজ শিখব যেটা ফ্লুয়েন্ট স্পিকাররা প্রায় ব্যবহার করে থাকেন। প্রথমটা হলো চিয়ার্স। এটা ব্রিটিশ ইংলিশ ফ্রেজ যেটা ফ্লুয়েন্ট স্পিকাররা ছোট ছোট কথায় ব্যবহার করে থাকেন ধন্যবাদ জানানোর জন্যে। যেমন ধরুন কেউ আপনাকে জলের গ্লাসটা পাস করে দিচ্ছে খেতে বসে, বা কোনো খাবার আপনাকে অফার করছে, সেক্ষেত্রে আপনি ওকে ধন্যবাদ জানানোর জন্য বলতে পারেন চিয়ার্স। এক্সাম্পল, ধরুন আপনার সামনে কেউ আইসক্রিম খাচ্ছে আর আপনার ওই মুহূর্তে আইসক্রিম খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে, ঠিক তখনই ওই মানুষটা আপনাকে ওই আইসক্রিমটা অফার করছে এবং বলছে ডু ইউ ওয়ান্ট অ্যান আইসক্রিম। তখন সেই রিপ্লাইতে আপনি বলতে পারেন চিয়ার্স ম্যাট, চিয়ার্স মেট। অর্থাৎ ও যে আপনাকে আইসক্রিমটা অফার করলো তার জন্য আপনি ওকে ধন্যবাদ জানালেন। এবার শিখব ফর্মাল ওয়েতে কিভাবে আমরা থ্যাংক ইউ জানাতে পারি। ধরুন আপনি বাড়িতে আছেন এবং আপনার কাজটা আপনার কোনো কলিগ করে দিয়েছে, ওকে কিভাবে আপনি থ্যাংক ইউ জানাবেন? বেসিক্যালি ফর্মাল ওয়েজে আমরা থ্যাংক ইউ জানানোর জন্য থ্যাঙ্কস বা থ্যাংক ইউ সো মাচ এই সমস্ত ফ্রেজগুলোর ব্যবহার করতে পারি। এক্সাম্পল, থ্যাঙ্কস অর থ্যাংক ইউ সো মাচ ফর কভারিং মাই শিফট। নেক্সট এক্সাম্পল, ধরুন আপনার কোনো বন্ধু আপনাকে একটা খুব সুন্দর প্রেজেন্টেশন বা গিফট দিয়েছে এবং আপনি ওকে থ্যাংক ইউ জানাতে চান, ওর নাম ধরেই আপনি ওকে থ্যাংক ইউ এইভাবে বলতে পারেন, থ্যাঙ্কস কাশিস ফর দ্য লাভলি প্রেজেন্টেশন আর ফর দ্য লাভলি গিফট। নেক্সট ফ্রেজ, থ্যাঙ্কস আ লট। ধরুন আপনি রাস্তায় হাঁটছেন, এবার কোনো কারণে আপনার ওয়ালেটটা পড়ে গেছে এবং কেউ একজন আপনাকে ডেকে বলল হে ইউ ড্রপড ইউর ওয়ালেট। ওকে থ্যাংক ইউ জানানোর জন্য আপনি বলতে পারেন থ্যাঙ্কস আ লট। এবার বন্ধুরা, এমন অনেক সময় আসে যখন খুব দরকারি কাজের জন্য আমাদের কারোকে ধন্যবাদ জানাতে হয়, সেক্ষেত্রে আপনারা থ্যাঙ্কস আ লটের সাথে ফর যোগ করে কিন্তু ধন্যবাদ জানাতে পারেন। যেমন ধরুন, থ্যাঙ্কস আ লট ফর ইনফর্মিং অ্যাবাউট দ্য হলিডে, বা থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং আস। এবার ধরুন সিরিয়াসলি মন থেকে কারোকে ধন্যবাদ জানাতে চাইছেন, সেক্ষেত্রে কিভাবে ওকে থ্যাংক ইউ জানাবেন? যেমন ধরুন আপনার হয়তো কোনো একটা খুব কাজের দরকার ছিল এবং কেউ একজন আপনাকে ওই কাজটা পাইয়ে দিয়েছে বা পেতে সাহায্য করেছে, সেক্ষেত্রে আপনি ওকে কি বলতে পারেন? ইউ আর অসম, ইউ আর অসম। নেক্সট ফ্রেজটাও অনেকটাই সিমিলার, ইউ আর দ্য বেস্ট। ধরুন আপনি বাড়িতে নেই এবং আপনার বাড়ির সমস্ত কাজ আপনার হাজব্যান্ড করে রেখে দিয়েছে, সেক্ষেত্রে ওনাকে ধন্যবাদ জানাতে আপনি বলতে পারেন ইউ আর দ্য বেস্ট। নেক্সট ফ্রেজ, ইউ মেড মাই ডে। ধরুন খুব একটা খুশির খবর বা আনন্দের খবর, যেমন আপনি হয়তো কোনো একটা ইন্টারভিউ দিয়েছিলেন এবং আপনার সামহাউ জবটা হয়ে গেছে এবং এই খবরটা আপনাকে বাড়ির কোনো মেম্বার জানাচ্ছে,
সেক্ষেত্রে আপনি খুশি হয়ে মন থেকে ওকে ধন্যবাদ জানানোর জন্য বলতে পারেন ইউ মেড মাই ডে। এবার দেখব ফর্মাল ওয়েতে কারোকে সম্মান জানিয়ে কিভাবে ধন্যবাদ জানানো যায়। ধরুন আপনার থেকে বয়সে কেউ বড় কোনো গুরুজন আপনার কোনো একটা কাজ করে দিয়েছে এবং আপনি ওনাকে ফর্মাল ওয়েতে থ্যাংক ইউ জানাতে চান। সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই ও ইউ ওয়ান, আই ও ইউ ওয়ান। বা হয়তো আপনার কোনো দরকারি কাজের জন্য কিছু টাকার দরকার ছিল এবং ওই মানুষটি আপনাকে কিছু টাকা ধার দিয়ে সাহায্য করেছে। সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই ও ইউ ওয়ান, আই ও ইউ ওয়ান। নেক্সট, আই এম টাচড বিয়ন্ড ওয়ার্ডস। এর মানে এই নয় যে কেউ আপনাকে ফিজিক্যালি টাচ করেছে, এর মানে এই কেউ আপনাকে আপনার মনটাকে ছুঁয়ে গেছে। ধরুন আপনার হাজবেন্ড আপনার জন্য একটা খুব সুন্দর কোনো কিছু গিফট কিনে নিয়ে এসছে, যেটা হয়তো আপনি কিছুদিন ধরে আনবেন ভাবছিলেন। হঠাৎ করে আপনার হাজবেন্ড ওই জিনিসটা নিয়ে এসে আপনাকে সারপ্রাইজ দিয়েছে। সেক্ষেত্রে আপনি ভালোবেসে ওনাকে বলতে পারেন আই এম টাচড বিয়ন্ড ওয়ার্ডস। নেক্সট, ধরুন বাড়িতে আমাদের অনেক গেস্ট এসছে, এবার গেস্টটা যখন আসেন আমাদের জন্য অনেক কিছু জিনিস নিয়ে আসেন। সেক্ষেত্রে আমরা বলি এসব আনার কি দরকার ছিল। এইভাবে না বলে পোলাইট ওয়েতে আমরা বলতে পারি ইউ শুড নট হ্যাভ বট দিস, ইউ শুড নট হ্যাভ বট দিস। আর যদি ধরুন এমন কিছু নিয়ে এসেছেন যেটা আপনার খুব দরকার ছিল, সেক্ষেত্রে আপনি বলতে পারেন থ্যাংক ইউ জানাতে হাউ থটফুল, হাউ থটফুল। ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ততক্ষণ কিপ লার্নিং, বাই বাই।